ওয়েলকাম বন্ধুরা, সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি বিগত কিছুদিন ধরে অসুস্থ ছিলাম, এখনও একটু আছি। তো তোমাদের কাছে দোয়া প্রার্থনা করি যেন ভালোভাবে সুস্থ হয়ে উঠি তাড়াতাড়ি। তো আজকে আলোচনা করব, দেখো, আধুনিক ভারতের ইতিহাসের সাধারণ জ্ঞানের উপরে 100টি প্রশ্ন উত্তর নিয়ে। তো ইতিহাসের উপর ধারাবাহিকভাবে আমি আলোচনা করছি। তো সামনে যেন তোমরা এসএসসি হতে চলেছে, তো সেই এসএসসির উপর ভিত্তি করে যারা যে সমস্ত জিকে আসে ইতিহাস থেকে, সেই ধরনের গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757 সালে। পলাশির যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? নবাব সিরাজদৌল্লা। ব্যারাকপুরে প্রথম সিপাহী বিদ্রোহ কবে শুরু হয়? 29শে মার্চ 1857 সালে। 4 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের নেতা কে ছিলেন দিল্লিতে? বাহাদুর শাহ জাফর ছিলেন। 5 নম্বর, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয় কাকে? 1857 সালে সিপাহী বিদ্রোহকে বলা হয়। 6 নম্বর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শাসন শুরু করে কবে? 1757 সালের পরে। 7 নম্বর, বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেন কবে? 1856 সালে। 8 নম্বর, কে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। নাম্বার 9, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। 10, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? 1857 সালে। 11, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা কে ছিলেন? A.O. হিউম। 12, কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। 13, প্রথম কংগ্রেস অধিবেশন কোথায় হয়েছিল? বম্বেতে হয়েছিল। 14, সুভাষচন্দ্র বোসকে নেতাজি উপাধি দেন কে? ভারতের জনগণ। 15, গান্ধীজি প্রথম ভারতে আসেন কবে? তো 1915 সালে। তিনি তখন দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ 21 বছর কাটিয়ে ভারতে ফিরে আসেন এবং বম্বে, বর্তমান মুম্বাই বন্দরে নেমেছিলেন। এই দিনটিকে স্মরণ করে প্রতি বছর 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালিত হয়। 16 নম্বর, গান্ধীজি প্রথম কোন আন্দোলনের নেতৃত্ব দেন ভারতে? তো চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের। 17, স্বদেশী আন্দোলন কবে শুরু হয়? 1905 সালে। 18, বঙ্গভঙ্গ ঘোষণা করে কে? লর্ড কার্জন। 19, কাকোরি ষড়যন্ত্র কবে হয়েছিল? 1925 সালে। 20, ভারত ছাড়ো আন্দোলন কবে হয়? 1942 সালে। 21, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটে? 13 এপ্রিল 1919। 22, পূর্ণ স্বরাজ কবে ঘোষণা করা হয়? 1929 সালে লাহোর কংগ্রেসে। 23, লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু ছিলেন। 24, দিল্লি চুক্তি কাদের মধ্যে হয়? মহাত্মা গান্ধী ও লর্ড আরউইনের মধ্যে হয়েছিল। অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? 1920 সালে। 26, মহাত্মা গান্ধীকে কে প্রথম বাপু বলে ডেকেছিলেন? সুভাষচন্দ্র বসু। 27, গান্ধীজির বিখ্যাত লবণ সত্যাগ্রহ কবে হয়? 1930 সালে। 28, দান্ডি অভিযানে গান্ধীজির সঙ্গে কয়জন সাথী ছিলেন? 78 জন সাথী ছিলেন। 29, হিন্দ স্বরাজ কে রচনা করেন? মহাত্মা গান্ধী। 30, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন। 31, সিপাহী বিদ্রোহের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন। 32, অগ্নিবীণা কাব্যের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। 33, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ। 34, আলিগড় আন্দোলনের প্রবর্তক কে? স্যার সৈয়দ আহমদ খান। 35, ভারতের প্রথম নারী শিক্ষিকা কে ছিলেন? সাবিত্রীবাই ফুলে। 36, বন্দে মাতরম গানটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। 37, প্রথম মহিলা কংগ্রেস সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত ছিলেন। 38, সাইমন কমিশন কবে ভারতে আসে? 1928 সালে।
39 সাইমন কমিশনের বিরোধে কে শহীদ হন? লালা লাজপত রায়। 40 স্বরাজ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুভাষচন্দ্র বসু। 41 নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন কোথায়? সিঙ্গাপুরে। 42 আজাদ হিন্দ ফৌজের যুদ্ধ ঘোষণা কী ছিল? দিল্লি চলো। 43 ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA প্রথম গঠন করেন কে? রাসবিহারী বসু। 44 ইন্দিরা গান্ধী কোন বছর প্রধানমন্ত্রী হন? 1966 সালে। 45 গান্ধী আরউইন চুক্তি কবে হয়? এটা আরউইন হবে, তো গান্ধী আরউইন চুক্তি কবে হয়? 1931 সালে। 46 দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে গান্ধীজি কাকে প্রতিনিধিত্ব করেন? ভারতীয় জাতীয় কংগ্রেসকে। 47 ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কী ছিল? করেঙ্গে ইয়া মরেঙ্গে, যার বাংলা অর্থ করব না হয় মরব। 48 চিত্তরঞ্জন দাস কিসের জন্য পরিচিত? স্বাধীনতা সংগ্রামী ও আইনজীবী হিসেবে। 49 হিন্দু মুসলিম একতার প্রবক্তা কে ছিলেন? মহাত্মা গান্ধী ছিলেন। 50 ভারত ভাগের সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন ছিলেন। 51 ভারত কবে স্বাধীন হয়? তো 15 আগস্ট 1947। 52 ভারত কবে প্রজাতন্ত্র গঠন করে? তো 26 জানুয়ারি 1950। 53 ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু ছিলেন। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর BR আম্বেদকর ছিলেন। তৎকালীন কাশ্মীর রাজা কে ছিলেন ভারত বিভাগের সময়? মহারাজা হরি সিং। 57 দেখো ভারতের জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করেন কে? সুভাষচন্দ্র বসু। 58 পাকিস্তান শব্দটি কে প্রস্তাব করেন? চৌধুরী রহমত আলী। 59 ভারত আমার জন্মভূমি ও কর্মভূমি উক্তিটি কার? স্বামী বিবেকানন্দের। 60 ইংরেজ ভারত ছাড়ো স্লোগানটি কে দেন? ইউসুফ মেহের আলী। 61 চৌরি চৌরা ঘটনা কবে ঘটে? 1922 সালে। 62 হিন্দু মুসলিম পৃথক নির্বাচনী ব্যবস্থা কে প্রস্তাব করেন? মোহাম্মদ আলী জিন্না। 63 মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। 64 মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? ঢাকায়। 65 ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 66 ভারতের জাতীয় গান কোনটি? বন্দে মাতরম। 67 তিনজন বলিদানী বলতে কাদের বোঝায়? ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব। 68 ভগৎ সিং কোথায় জন্মগ্রহণ করেন? পাঞ্জাবে। 69 ইংরেজ আমলে প্রথম সশস্ত্র বিপ্লবকে ঘটান? ক্ষুদিরাম বসু। 70 ক্ষুদিরাম বসু কবে ফাঁসিতে ঝোলে? 1908 সালে। 71 কানাইলাল দত্ত কে ছিলেন? ছিলেন একজন বিপ্লবী। 72 কুস্তিয়া ষড়যন্ত্র মামলায় কে অভিযুক্ত হন? সূর্য সেন। 73 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন? মাস্টারদা সূর্য সেন। 74 বাল গঙ্গাধর তিলক কোন পত্রিকা সম্পাদনা করতেন? কেসরি, মারাঠি ভাষায় প্রকাশিত যেটা। 75 স্বদেশী স্বরাজ ও বয়কট কাদের স্লোগান ছিল? লালবাল পাল এদের। 76 রবীন্দ্রনাথ ঠাকুর কোন আন্দোলনের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের। 77 রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নাইট উপাধি ত্যাগ করে? 1919 সালে। 78 তিন প্রধান নেতা বলতে কাদের বোঝানো হয়? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। 79 ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? সরোজিনী নাইডু ছিলেন। 80 সরোজিনী নাইডু কোন রাজ্যের গভর্নর ছিলেন? উত্তরপ্রদেশের। 81 ভারতীয় সংবিধানের পিতা কাকে বলা হয়? ডক্টর BR আম্বেদকরকে বলা হয়। 82 ভারত স্বাধীন হওয়ার সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন? JB কৃষ্ণমণি। 83 লাহোর প্রস্তাব কবে গৃহীত হয়? 1940 সালে। 84 লাহোর প্রস্তাব কে দেন? মোহাম্মদ আলী জিন্নাও দেন। 85 ভারত ত্যাগ সংক্রান্ত পরিকল্পনাকে কি বলা হয়? মাউন্টব্যাটেন পরিকল্পনা বলা হয়।
86 স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন। 87 ভারতের জাতীয় পতাকা কে নকশা করেন? পিঙ্গলি ভেঙ্কাইয়া। 88 মহাত্মা গান্ধীর হত্যাকারী কে ছিলেন? নাথুরাম গডসে ছিলেন। 89 গান্ধীজিকে কোথায় হত্যা করা হয়? দিল্লিতে 30শে জানুয়ারি 1948 সালে। 90 মহাত্মা গান্ধীর লেখা আত্মজীবনীর নাম কি? সত্যের সাথে আমার পরীক্ষা নিরীক্ষা। 91 সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন কোথায়? কটকের উড়িষ্যাতে। 92 আজাদ হিন্দ সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? সুভাষচন্দ্র বসু ছিলেন। 93 গান্ধীজি কোন পত্রিকা সম্পাদনা করতেন? ইয়ং ইন্ডিয়া ও হরিজন পত্রিকা। 94 ভারতের জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহরু ছিলেন। 95 দেখো কোমাগাতা মারু ঘটনার সঙ্গে কে জড়িত ছিলেন? গুরজিৎ সিং। 96 চন্দ্রশেখর আজাদ কে ছিলেন? স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী ছিলেন। 97 স্বাধীনতা সংগ্রামে ভবভূতি ছদ্মনাম ব্যবহার করতেন কে? অরবিন্দ ঘোষ। 98 দাদাভাই নওরোজি কোন তত্ত্ব প্রস্তাব করেন? নিষ্কাশন তত্ত্ব। নেক্সট 99 দাদাভাই নওরোজি কোন পুস্তক লেখেন? পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। 100 তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উক্তিটি কার? নেতাজি সুভাষচন্দ্র বসুর। তো বন্ধুরা এই ছিল 100টি জিকে প্রশ্নের উত্তর আধুনিক ভারতের ইতিহাসের। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিয়ে যাবে এবং তোমাদের মহামূল্যবান কমেন্ট বক্সে জানাবে। আর এই সপ্তাহের কর্মসংস্থানে বিস্তারিত ভিডিও আমি পড়ে শোনাতে পারিনি, কারণ আমি সত্যি কথা বলতে পারছিলাম না, এখনও একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, তো এই ভিডিওটা বানালাম তোমাদের জন্যে। আর আশা করব তোমরা সকলে ভালো আছো। এই বর্ষার মরশুমে একটু সাবধানে থাকবে, কারণ সামনে পরীক্ষা আছে। এই সময় যদি জ্বর সর্দি কাশি এই সমস্ত হয়ে যায় তো অনেকগুলো দিন নষ্ট হয়, পড়তে অসুবিধা হয় সারাদিন। তো তোমরা একটু কেয়ারফুল থেকো, সকলে ভালো থেকো, সকলে সুস্বাস্থ্য কামনা করি। প্রত্যেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো এবং সকলের উপকার করার চেষ্টা করো। তো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।